বিএনপির নেতৃত্বাধীন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কোনো ব্যক্তি বা কর্মকর্তাকে আর প্রশাসনে রাখা হচ্ছে না। নির্ভরযোগ্য সূত্র বলছে, সরকার প্রথম দিকে পরিস্থিতি গুছিয়ে নেওয়ার স্বার্থে অনেক বিষয় দেখেও কৌশলগত কারণে এড়িয়ে গেছে। তবে ক্ষমতার মেয়াদের প্রথম 5 মাস পার হওয়ার পর এখন কোনো ব্যক্তি, সংস্থা বা গোষ্ঠীর কারণে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ দিতে রাজি নয় সরকার। এছাড়া ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোতে সরকারের আস্থাভাজন নয় এমন কাউকে রাখা হবে না। বিশেষ করে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এখনও গোপন যোগাযোগ থাকতে পারে এমন সন্দেহভাজনদের রাখা হবে না গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর কোনো পদে। তবে সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, আওয়ামী ঘনিষ্ঠদের ওপর কড়া নজর থাকলেও এ বিষয়ে এখনই তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিতে চায় না সরকার। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ, সঠিক বিচার বিশ্লেষণ এবং সতর্ক বিবেচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিএনপি ক্ষমতায় আসার পর নানা অভিযোগে ইতোমধ্যে ৬৭ জন পুলিশ ও ৯ জন প্রশাসনিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সরকারের ১৩ সচিব, ২২ জেলা প্রশাসক ও চুক্তিভিত্তিক ১০১ জন কর্মকর্তার পাশাপাশি অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। জানা গেছে, সরকারের পর্যালোচনায় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সম্প্রতি রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরে দাঁড়ানোর জন্য বার্তা দেয়া হলে শুক্রবার তিনি পদত্যাগ করেন। এছাড়া দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারেন এমন সব শক্তি ও ব্যক্তির ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো এখনই কারো নাম প্রকাশ করতে রাজি হয়নি। সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুগান্তরকে জানান, সবকিছুই সরকারের পর্যবেক্ষণ ও নজরদারিতে আছে। কারা সরকারের জন্য ঝুঁকি তৈরি করতে পারে আর কারা অনুগত থেকে দেশের জন্য কাজ করবে তা নির্ধারণে কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না। জানতে চাইলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, আমরা কোনো ধরনের প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু যারা রাষ্ট্রের ভেতরে থেকে রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদের কোলে বসিয়ে রাখা হবে না। এ বিষয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ যুগান্তরকে বলেন, গুরুত্বপূর্ণ সব রাষ্ট্রীয় পদে নিজেদের আস্থাভাজন লোক নিযুক্ত হলে ভবিষ্যতে সরকার কোনো বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির মুখে পড়বে না। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।